গ্রামের মানুষগুলো নিজেদের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তারা একে অপরের সমস্যাগুলো নিয়ে ভাবতেও চাইতো না। কেউ অসুস্থ হলে পাশে দাঁড়ানোর মানুষ ছিল না। কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কেউ ছিল না। ইমাম সাহেব অনেকবার চেষ্টা করেছেন মানুষদের একসাথে আনার, কিন্তু তার কথায় গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ। কয়েক ঘন্টার মধ্যেই গ্রামের চারপাশে পানি জমতে শুরু করলো। গ্রামের মানুষজন চিন্তায় পড়ে গেল, কিভাবে তারা এই বিপদ মোকাবেলা করবে। সবাই নিজের নিজের ঘরে আটকে পড়েছিল, আর কারোর পক্ষেই কারোর কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। জল যখন বাড়তে শুরু করলো, তখনই গ্রামের কিছু মানুষ উপলব্ধি করলো যে একা একা এই বিপদ থেকে তারা রক্ষা পাবে না। একজন বৃদ্ধ মহিলার বাড়ি পানিতে ডুবে যাওয়ার উপক্রম হলে তার প্রতিবেশীরা ছুটে এলো সাহায্যের জন্য। একজন যুবক, যার আগে কখনো কারো সাহায্যে এগিয়ে আসেনি, সে তার নৌকাটি নিয়ে বাচ্চাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে শুরু করলো। গ্রামের মসজিদে ইমাম সাহেব বললেন, এই বন্যা আমাদের জন্য আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাদের সহমর্মিতা ও সাহায্য শক্তি দিয়ে পরীক্ষা নিচ্ছেন। আসুন আমরা একসাথে এই বিপদ মোকাবিলা করি। গ্রামের লোকেরা একে অপরের সাহায্য আসা শুরু করলো। সবাই একসাথে এসে নিরাপদ স্থানে আশ্রয় নিল। তারা খাদ্য, পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র ভাগাভাগি করতে লাগলো। ইমাম সাহেব তাদের মধ্যে আশা ও ধৈর্য জাগিয়ে তুললেন। তিনি প্রতিদিন তাদের সাথে বসে কোরআন পাঠ করাতেন এবং আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। একসাথে থাকার মধ্যে সবার মনে এক নতুন আশার আলো জাগ্রত হলো। বন্যার পানি যখন নামতে শুরু করলো, গ্রামের মানুষদের মনে ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে লাগলো। তারা বুঝতে পারল যে একে অপরের পাশে থাকা আর সাহায্য করাই তাদের বেঁচে থাকার মূল মন্ত্র। বন্যার পরে তারা তাদের আগের জীবনে ফিরে গেল, কিন্তু এবার সবাই একে অপরের পাশে দাঁড়াতে শুরু করলো এবং গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে গেল। আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের ধৈর্য ও সহমর্মিতার শক্তি পরীক্ষা করেন। একসাথে থাকার মধ্যে আমাদের জন্য আল্লাহর রহমত নিহিত থাকে।